রেকটাম ক্যান্সারের সার্জারি কি হয়, মানে অপারেশন কি আছে। রেকটাম ক্যান্সারের অপারেশনটা আসলে ঠিক হয় যে রেকটাম ক্যান্সারের কোন জায়গাটায় এই ক্যান্সারটা হয়েছে। রেকটামকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, উপরিভাগ, মধ্যভাগ এবং নিচের ভাগ, আবার তার স্টেজের উপর নির্ভর করে যে কোন স্টেজে আছে। ধরলাম যে স্টেজ 1, 2, 3 এটার মধ্যে আছে বা 4 এর মধ্যেও থাকলো, সার্জারি রেকটাম ক্যান্সারে মাস্ট লাগবেই। এটা ছাড়া আসলে কমপ্লিট ট্রিটমেন্ট কখনোই হয় না। উপরের ভাগ, মধ্যভাগ এবং নিচের ভাগ এর মধ্যে যদি হয়ে থাকে, ইউজুয়ালি নিচের ভাগের ট্রিটমেন্টে সার্জারির ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার রাস্তাটা অরিজিনাল রাস্তায় রাখা যায় না, সেটা ফেলে দিয়ে এপিআর বলি আমরা, এই এপিআর অপারেশনটা করতে হয়। তখন এই বাম পাশে পায়খানার রাস্তার একটা সাইড রাস্তা করে দেওয়া হয় এবং এটা তার পার্মানেন্ট রাস্তা হিসেবে, পায়খানার রাস্তা হিসেবে কাজ করে। তাছাড়া উপরিভাগ এবং মধ্যভাগ রেকটামের যে ক্যান্সারই হোক না কেন, মোস্টলি এখন ট্রিটমেন্ট হচ্ছে অরিজিনাল পায়খানার রাস্তাও থাকবে এবং এটাও টিউমারের অংশটাও আমরা ফেলে দিই। তখন এটা অ্যান্টেরিয়র রিসেকশন বা লো অ্যান্টেরিয়র রিসেকশন এরকম কিছু টার্ম আছে, যেখানে টিউমার এবং টিউমার সহ বা ক্যান্সারের অংশ সহ একটা ভালো অংশ আমরা কমপ্লিটলি কেটে ফেলি। তার সঙ্গে এই ক্যান্সারের জীবাণুগুলো যেসব জায়গায় ছড়ানোর সম্ভাবনা থাকে ওই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে নিয়ে আসি। আমরা বলি এটাকে টোটাল মেজোরেক্টাল এক্সিশন। এই মেজোকোলিক এক্সিশন বা মেজোরেক্টাল এক্সিশন কোলন এবং রেকটামের ক্ষেত্রে একটা মাস্ট জিনিস, এবং এটাতে যদি কেউ অপারেশনের সময় কমপ্লিটলি করে সেই অপারেশনের সাকসেস রেট অনেক ভালো। এই অপারেশনগুলো আগের দিনে যেমন কেটে করা হতো, যে আমাদের পেটের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাটা হতো, ভিতরে যাওয়া হতো পায়খানার রাস্তা যেটা আমরা রেকটাম বলি এবং কোলন বলি, এই জায়গাগুলোকে পুরোটা ছাড়ানো হতো। ছাড়িয়ে যে অংশগুলো ছড়ায়, অর্থাৎ কোলনের ক্ষেত্রে মেজোকোলন আর রেকটামের ক্ষেত্রে মেজোরেকটাম, টোটালি আমরা এক্সারসাইজ বা কেটে নিয়ে চলে আসতাম। এটা এখন এই কাটা ছাড়াই ল্যাপারোস্কোপি বা ফুটো করে মেশিনের মাধ্যমে করা হয়। এবং এটার যদি বলা হয় যে অংশটা, এই যে কাটা অংশটা যে পেইন দিবে, সেই পেইন ওনার ক্ষেত্রে হয়ই না। আবার যদি বলেন যে এই কাটা অংশ ইনফেকশনের চান্স, একদমই হয় না ল্যাপারোস্কোপির ক্ষেত্রে। তাছাড়া রোগী দ্রুত সুস্থ হয় এবং দেখা যায় যে সে তার কাজে ফেরত যেতে পারে খুব আর্লি। আমাদের দেশ বলেন, আমাদের পাশের দেশ বলেন, এশিয়ান অন্য কান্ট্রি বলেন, অথবা আমেরিকা বা ইউকে, যে কোনো দেশের কথাই বলেন, যে সব দেশে আসলে এই সার্জারিগুলো ল্যাপারোস্কোপির সাথে অ্যাডভান্সলি চলে গেছে রোবোটিক সার্জারি। সুতরাং অ্যাডভান্স সার্জারি রোগীর জন্য আসছে ভালোর জন্য, রোগীর সুস্থতা তাড়াতাড়ি হওয়ার জন্য এবং কমপ্লিকেশন কম হওয়ার জন্য। আমরা এই সার্জারিগুলো, যেটা ল্যাপারোস্কোপিক অ্যান্টেরিয়র রিসেকশন, ল্যাপারোস্কোপিক এপিআর অথবা ল্যাপারোস্কোপিক কোলেক্টমি, যে কোনো টাইপের কোলন এবং রেকটামকে যত ধরনের ক্যান্সার আছে প্রায় সবগুলো ক্যান্সারেরই ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকি। আমি ইউজুয়ালি করি এই পপুলার স্পেশালাইজড হসপিটালে এবং AMZ হসপিটাল বাড্ডাতে।